আসসালামু আলাইকুম। কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা আক্তার, সহকারী শিক্ষক, শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪ গ্রাম, কুমিল্লা। প্রিয় অভিভাবকবৃন্দ, করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাস ধরে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। আপনার সন্তান এবং আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার কথা চিন্তা করে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আপনার সন্তানকে প্রতিদিন নিয়মিতভাবে কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল পেজ থেকে প্রচারিত ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবেন। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় সবাই ভালো আছো এবং নিরাপদে আছো, তাই না বন্ধুরা? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমরা তো এখন পড়াশোনা শুরু করে দিব। পড়াশোনা শুরু করার আগে আমরা একটু মজা করে নেই না? এসো, আজকে তোমাদেরকে আমি আমার পছন্দ মতো একটি গল্প শুনিয়ে আমরা ক্লাস শুরু করি। একদম মনোযোগ সহকারে শুনবে কিন্তু বন্ধুরা। আর এর মধ্যে তোমরা বই খাতা এবং কলম নিয়ে ঝটপট বসে পড়ো আমার সামনে। শুরু করবো বন্ধুরা? সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, অনেক মজার গল্প। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি গল্প না? হ্যাঁ বন্ধুরা, অনেক দিন আগের কথা, সেই অনেক অনেক দিন আগের কথা। তো একদিন সকালবেলা হাঁসের বাচ্চা এবং অনেকগুলো মুরগির বাচ্চা দল বেঁধে হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে। এরপর হয়েছে কি জানো? পথের মাঝখানে ওরা দেখতে পেল যে খেজুর গাছের উপরের দিকে তাকিয়ে দেখে যে ওই যে খেজুরের রস তো আমরা সবাই খাই, তাই না? রসের হাঁড়ির দিকে ওদের চোখ গেল। এখন তো ওদের বন্ধু বান্ধবদের মধ্যে কয়েকজন অনেক আগ্রহ প্রকাশ করছে যে ওরা খেজুরের রস খাবে। এখন ওরা তো অনেক ছোট ছোট, ওরা কিভাবে খেজুরের রস খাবে? ওদেরকে একদম সভায় বসলো সবাই রাস্তার এক পাশে। এখন পরামর্শ করছে ওরা কিভাবে খেজুরের রস খেতে পারে। তখন ওদের কয়েকজন প্রস্তাব করলো, এক একজন এক এক ধরনের প্রস্তাব দিল। এরপর একজনের একটা হাঁসের বাচ্চা ওর চয়েসটা সবাই গ্রহণ করলো যে না, আমরা এইভাবে খেজুরের রস আজকে খাবো। এরপর কি হয়েছে জানো? ওরা একদম অনেকগুলো তো এক দলে ছিল, একদম গাছের যেখানে হাঁড়ি বসানো ওখান পর্যন্ত ওরা লম্বায় পিঠের উপরে একজন দাঁড়িয়ে গিয়েছে বন্ধুরা। এভাবে একজন একজন করে ওরা রস খাবে। তো ওদের পরিকল্পনা অনুযায়ী ওরা একদম ওদের লক্ষ্যে পৌঁছে গিয়েছে। এই রসের কাছাকাছি চলে গিয়েছে হাঁসের বাচ্চা, ও রস খাবে। এমন সময় কি হয়েছে জানো? একটা কাক এসে কি করেছে? কা কা করে দিয়ে একদম জোরে চিৎকার করে উঠেছে বন্ধুরা। আর সবচেয়ে নিচে যে হাঁসের বাচ্চা ছিল সে তো ভয়ে ওর বন্ধুদেরকে রেখে কি করেছে? দৌড়ে পালিয়ে গিয়েছে। তখন নিচে যে ছিল বন্ধুটি ওদের, ও যখন চলে গিয়েছে দৌড় দিয়ে, ওর সাথে সাথে ওর উপরে যারা ছিল সবাই একদম ধপাস করে মাটিতে পড়ে গিয়েছে বন্ধুরা। তখন ওদের আর রস খাওয়া হয়নি, খেজুরের রস। কেন হয়নি জানো? কারণ ওদের পরিকল্পনা ঠিক ছিল, কিন্তু ওই যে নিচে যে বন্ধুটিকে ওরা দিয়েছিল সে ছিল একটু ভীতু। ওরা যদি পরিকল্পনা করে ওদের কি করতো, সবচেয়ে চালাক যে বন্ধুটি ওকে নিচে রাখতো, তাহলে সে কিন্তু ভয় পেত না এবং দৌড় দিত না বন্ধুরা। সবাই মিলে কিন্তু ওরা অনেক মজা করে রস খেতে পারতো, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু সব সময় ভেবে চিন্তে কাজ করব। যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা কি করব? সঠিকভাবে আমরা এগিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, অনেক মজার গল্প, তাই না? এসো এবার আমরা পড়াশোনা শুরু করে দিই। আজকে দেখো, আমরা গত পাঠেও পড়েছিলাম হাতি আর শিয়ালের গল্প, পাঠ 2, পৃষ্ঠা নং 17। আর পাঠ্যাংশটুকু বন্ধুরা সবাই ভালো করে দেখে নাও।
আমাদের গত পাঠে কিন্তু আমরা হাতি আর শিয়াল সম্পর্কে অনেক মজার অংশটুকু পড়ে ফেলেছি। আজকে আরো মজার কাহিনীটুকু আমরা পড়ব বন্ধুরা। তোমাদেরকে গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা শব্দার্থ এবং যুক্তবর্ণ পড়েছিলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, আজকে সবাই আবার বই থেকে বের করে ফেলো হাতি আর শিয়ালের গল্প বন্ধুরা। আজকে আমরা আরো অনেক মজা করে গল্পটি পড়ব, হাতি আর শিয়ালের গল্প। এতক্ষণে নিশ্চয় বন্ধুরা সবাই তোমরা বই হাতে নিয়ে ফেলেছো, তাই না? পৃষ্ঠা নং আমরা সবাই নিশ্চয় খুলে ফেলেছো, পৃষ্ঠা নং 17। হ্যাঁ বন্ধুরা, আমি পড়বো, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং প্রতিটি লাইনের নিচে আঙ্গুল দিয়ে ধরবে বন্ধুরা, আর একদম মনোযোগ সহকারে শুনবে। এসো তাহলে আমরা পড়াশোনা শুরু করি। হাতিটা এমন ভাব শুরু করলো সেই বুঝি বনের রাজা। গুরু গম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা, সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না। বনে সবাই ভয়ে তটস্থ শঙ্কিত, কখন জানি কি হয়। একবার তো কি জানি কি হয়েছে, নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেলল। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাতো না। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরো অহংকারী। এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই। সবার মুখে এক কথা, বাঘ, ভালুক, সিংহ, বানর, হরিণ, বন বিড়াল, শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসলো। শেষে সবাই মিলে শিয়ালের উপরে ভার দিল। দিন যায় দিন আসে। একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনি আমাদের রাজা। ওই দেখুন নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে, আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই। শুনেছো বন্ধুরা? নিশ্চয় অনেক ভালো লেগেছে তোমাদের, তাই না? শিয়াল কিন্তু এখানে অনেক বুদ্ধি খাটিয়ে ফেলেছে। তাহলে আমি আবার করব? আচ্ছা ঠিক আছে, তোমরা অনেক মনোযোগ সহকারে শুনেছো না, আর পড়বো না তাহলে। এখন আমরা তোমাদের এই পাঠ্যাংশটুকুর মধ্যে বন্ধুরা আজকে আমরা যেটুকু পড়েছি, কিছু অপরিচিত শব্দ রয়েছে তোমাদের জন্য। শব্দগুলোর অর্থ যদি তোমরা জেনে যাও তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের জন্য আমি শব্দগুলো অনেক সুন্দর করে লিখে নিয়ে এসেছি। সবাই খাতা কলম এবং বই হাতে রাখো। বন্ধুরা তোমরা কিন্তু অনেক মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, আমার সাথে পড়বে আর খাতায় লিখে ফেলবে। দেখো বন্ধুরা, সবাই বোর্ডের দিকে তাকাও। আমরা এখন পড়ব শব্দার্থ। সবাই বই সামনে রাখবে, কেমন? দেখো শব্দ, শব্দগুলো আমি এক পাশে লিখেছি, অর্থগুলো আরেক পাশে সুন্দর করে লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য। শক্তিধর অর্থ হচ্ছে শক্তি আছে যার।
হাতিটি নিজেকে কি মনে করতো? অনেক শক্তিধর, তাই না? শক্তিধর অর্থ শক্তি আছে যার। বন্ধুরা তোমরা কিন্তু সবাই মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় লিখে ফেলবে। তটস্থ অর্থ হচ্ছে ব্যতিব্যস্ত। শঙ্কিত অর্থ ভীত। শঙ্কিত অর্থ হচ্ছে ভীত। উদগ্রীব, দেখো বন্ধুরা, প্রতি মুহূর্ত অপেক্ষা করা বা খুব আগ্রহী। আমরা কিন্তু এখানে উদগ্রীব শব্দের দুইটি অর্থ শিখে ফেলেছি। একটি হচ্ছে কি প্রতি মুহূর্ত অপেক্ষা করা অথবা খুব আগ্রহী। বন্ধুরা তোমরা কিন্তু সবাই খাতায় সুন্দর করে উঠিয়ে নিবে, তাহলে তোমাদের যখন পাঠ্যাংশটুকু পড়বে তোমরা একদম ভালো করে বুঝতে পারবে গল্পটি। এতক্ষণে নিশ্চয় সবাই খাতায় লিখে নিয়েছো, তাই না? শব্দের অর্থ যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা গল্প পড়ে সুন্দর করে বুঝতে পারবে, এর অর্থ একদম সুন্দর করে তোমরা বুঝে নিতে পারবে। বন্ধুরা আজকে কিন্তু আমরা এই পাঠ্যাংশটুকু থেকে একটু বেশি পড়াশোনা করব। এখন এসো আমরা আজকে নতুন আরো একটি এই অধ্যায় থেকে সবাই মিলে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে বন্ধুরা? তোমরা আমার সাথে আমার সামনে থাকবে, বই নিয়ে খাতা নিয়ে মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় লিখে ফেলবে। দেখো বন্ধুরা বোর্ডের দিকে তাকাও সবাই। তোমরা বোর্ডের লিখা অনেক সময় বুঝতে পারো না, সেজন্য আর্ট পেপারে তোমাদের জন্য আমি সুন্দর করে লিখে নিয়ে এসেছি। তোমরাও একদম হাতের লেখা সুন্দর করে লিখবে বন্ধুরা। হাতের লেখা সুন্দর করাটাও তোমাদের জন্য আনন্দের ব্যাপার, তাই না? যখন লিখবে তখন একদম মনোযোগ দিয়ে লিখবে, হাতের লেখাটুকু যাতে তোমাদের সুন্দর হয়। তাহলে বন্ধুরা সবাই দেখো, সবাই তোমাদের বই হাতে রাখবে। 17 নং পৃষ্ঠাে আমরা যে পাঠ্যাংশটুকু পড়েছি ওইটুকু মনোযোগ দিয়ে ধরবে, এবং আমি যখন বোর্ডের দিকে পড়বো তখন তোমরা বোর্ডের দিকে মনোযোগী হবে। দেখো, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দেখো বন্ধুরা এখানে কি বলেছে? ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তাহলে দেখো এখানে খুব সুন্দর করে বক্সের মধ্যে শব্দগুলো দেয়া আছে। তোমরা কি করবে? এগুলো এই যে এখানে খালি ঘরগুলো, এগুলো কিন্তু খালি ঘর, আমি তোমাদের বুঝার সুবিধার্থে আমি লিখে দিয়েছি। এই খালি ঘরগুলো আমরা কোথা থেকে শব্দ নিয়ে পূরণ করব? এই যে এখানে বক্সের মধ্যে যে শব্দগুলো দেয়া আছে ওগুলো দিয়ে আমরা খালি ঘর পূরণ করে ফেলবো। এখান থেকেও তোমরা সহযোগিতা নিবে। এর পাশাপাশি যদি বইটা পড়ো, পাঠ্যাংশটুকু পড়ো, তাহলে তোমাদের জন্য খালি ঘর পূরণ করা আরো অনেক সহজ হয়ে যাবে বন্ধুরা। তাহলে দেখো প্রথমে আছে কি, বনে সবাই ভয়ে ড্যাশ শঙ্কিত। তাহলে দেখো তোমাদের এটুকু এই যে খালি ঘরটা পূরণ করতে হলে তোমাদেরকে কি করতে হবে? বই পড়তে হবে বন্ধুরা। বই পড়ে পড়েও তোমরা বের করতে পারো, আর যদি তোমরা মনোযোগ দিয়ে পাঠ্যাংশটুকু পড়ে ফেলো তখন তোমরা বক্স থেকে শব্দগুলো দেখেও খালি ঘর পূরণ করে ফেলতে পারবে। এই যে দেখো, বনে সবাই ভয়ে, এখানে এই যে শব্দগুলো আছে, হাতিটাও হবে না, শিয়াল এটাও হবে না, তাহলে কোনটা হয়? দেখো এই যে এই শব্দটি এখানে কি করে বাক্যটির সাথে মিলে যায়। বনে সবাই ভয়ে তটস্থ শঙ্কিত। দেখেছো বন্ধুরা? ঠিক একই ভাবে আমরা কিন্তু খালি ঘর পূরণ করব। দেখো এরপর দেখো আরেকটি হচ্ছে, কখন জানি ড্যাশ হয়। দেখো এখানে কখন জানি আমাদের গল্পের মধ্যে কিন্তু লিখে আছে, কখন জানি কি হয়। কখন জানি কি হয়। সবাই কিন্তু বন্ধুরা তোমরা খাতায় লিখে নিবে। এরপর দেখো, এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো ড্যাশ গুহায়। বলতো বন্ধুরা, এক সন্ধ্যায় বনের সব প্রাণী গিয়ে কোথায় জড়ো হয়েছিল? হ্যাঁ, এই তো তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, তাই না? আবার এই যে দেখো বক্সের মধ্যেও কিন্তু লিখে আছে, ঘরে সুন্দর করে ঘর করে আমি লিখে দিয়েছিলাম। এই যে দেখো, সিংহের গুহায়। এক সন্ধ্যায় বনে সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এরপরে দেখো আরো একটি খালি ঘর পূরণ।
একদিন ড্যাশ ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। বলো তো বন্ধুরা, কে ভয়ে ভয়ে হাতির আস্তানায় হাজির হয়েছিল? আমরা তো একটু আগে মনোযোগ সহকারে সবাই মিলে পড়ে ফেলেছি, তাই না, গল্প পাঠ্যাংশটুকু? হ্যাঁ, এই তো তোমরা বুঝতে পেরেছো, শিয়াল। একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। বন্ধুরা, তোমরা কিন্তু মনোযোগ সহকারে শুনবে এবং কি করবে, খাতায় লিখে ফেলবে। এরপর দেখো, এখানে আরো একটি খালি ঘর পূরণ আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। এই যে দেখো, দিনে দিনে হাতিটা হয়ে উঠলো আরো অহংকারী। তাহলে এখানে আমাদের খালি ঘরটি ছিল কি, দিনে দিনে ড্যাশ হয়ে উঠলো আরো অহংকারী। তাহলে খালি ঘর পূরণ করার নিয়মটি কিন্তু আমি একটু আগে তোমাদেরকে বলে দিয়েছি। এই যে এখানে বক্সে দেখো, হাতিটা, দিনে দিনে হাতিটা হয়ে উঠলো আরো অহংকারী। এই যে খালি ঘরে আমরা দিনে, এখানে এটি যখন খালি ঘর থাকবে তখন তোমরা কি করবে, অসম্পূর্ণ থেকে যাবে বাক্যটি। দেখো, দিনে দিনে ড্যাশ হয়ে উঠলো আরো অহংকারী। তাহলে আমরা এখানে কোন শব্দটি বসাবো সঠিকভাবে, এটি জানার জন্য আমরা পাঠ্যাংশটুকু থেকে সহযোগিতা নিব। আর কি করব, ওই যে খালি ঘরে যে শব্দগুলো দেয়া থাকবে বন্ধুরা, ওগুলোর দিকে আমরা মনোযোগ দিব, কেমন? তাহলে দেখো, দিনে দিনে হাতিটা হয়ে উঠলো আরো অহংকারী। এতক্ষণে সবাই বন্ধুরা তোমরা সুন্দর করে খাতায় লিখে নিয়েছো, তাই না? তাহলে এখন থেকে আমরা, তোমরা তো আগে থেকেই পারো এগুলো, আমরা চতুর্থ শ্রেণীতেও পড়েছি, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। সুন্দর করে বন্ধুরা খাতায় লিখে রাখবে এগুলো। আর তোমরা বই পড়তে হবে বেশি বেশি বন্ধুরা, না হয় তোমরা এই পড়াগুলো নিজে থেকে পড়তে পারবে না। আজকে বন্ধুরা আমরা কিন্তু একটু বেশি পড়াশোনা করব। এখন আমরা কি পড়বো জানো? এখন আমরা পড়ব, দেখো সবাই একদম মনোযোগ সহকারে শুনবে এবং কি করবে, খাতায় লিখে নিবে। এই যে দেখো, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। দেখো বন্ধুরা, আমি এই প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য। একদম সহজেই তোমরা পারবে এগুলো যদি বই পড়ো। বই থেকে গল্পটি যদি তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা একটু চিন্তা করলে পড়ে ফেলতে পারবে এবং লিখে ফেলতে পারবে। আচ্ছা দেখো সবাই, তাহলে দেখো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, বনের কোন প্রাণীগুলো শলা পরামর্শ করতে বসলো? এই যে বন্ধুরা বইতে দেখো, আমরা কিন্তু একটু আগে কি করেছি, পড়ে ফেলেছি। বনের প্রাণীগুলো কি করতে বসেছিল, শলা পরামর্শ করতে বসেছিল। দেখো তাহলে কে কোন প্রাণীগুলো শলা পরামর্শ করতে বসেছিল? বাঘ, ভালুক, সিংহ, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল, সবাই শলা পরামর্শ করতে বসলো। দেখেছো বন্ধুরা? এই যে আমি যে তোমাদেরকে বলি, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আঙ্গুল দিয়ে কি করবে, প্রতিটি লাইনের নিচে ধরবে। হ্যাঁ, তাহলে আমরা এই প্রশ্নটি দেখো আবার, বনের কোন প্রাণীগুলো শলা পরামর্শ করতে বসলো? উত্তর হবে কি, বাঘ, ভালুক, সিংহ, বানর, হরিণ, বন বিড়াল, শিয়াল, সবাই শলা পরামর্শ করতে বসলো। এতক্ষণে নিশ্চয় তোমরা সবাই খাতায় তুলে নিয়েছো, তাই না বন্ধুরা? সবাই খাতায় সুন্দর করে লিখবে, হাতের লেখা একদম সুন্দর করে করে লিখবে। আমরা এখান থেকে আরো একটি প্রশ্ন আজকে একদম খুব সহজ করে করে ফেলবো। দেখো দেখো বন্ধুরা, বোর্ডের দিকে তাকাও। আমি পড়ব, তোমরা আঙ্গুল দিয়ে কি করবে, বইতে যদি পারো খুঁজে বের করবে, আর না হয় মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় লিখে নিবে বন্ধুরা। সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন? একটু চিন্তা করে দেখো তো বন্ধুরা। সবাই মিলে, এই যে হাতিকে, বনে এতগুলো প্রাণী ছিল, তাহলে ওরা শিয়ালকে কেন দায়িত্ব দিয়েছে? বাঘ মামাকেও দেয়নি, তারপরে আরো অনেক চালাক চালাক কি ছিল, প্রাণী ছিল।
ওদেরকে দায়িত্ব দেয়নি। হাতিটাকে শায়েস্তা করার জন্য কাকে দায়িত্ব দিয়েছে? শিয়ালকে। তাহলে একটু চিন্তা করে দেখো তো বন্ধুরা, শিয়ালকে কেন দায়িত্ব দিয়েছে? হ্যাঁ, আমি জানি তোমরা চিন্তা করলেই বলতে পারবে এবং লিখে ফেলতে পারবে অনেক সুন্দর করে। আচ্ছা এসো, আমিও তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি, দেখো এখান থেকে একটু পড়ে ফেলো। সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন? এটা উত্তর হবে, সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কারণ শিয়াল বনের সবচেয়ে কি চালাক প্রাণী। শিয়াল নিজের বুদ্ধি দিয়ে হাতিটিকে শাস্তি দিয়ে বনের প্রাণীকে রক্ষা করতে পারবে। বনের সকল প্রাণী কি বুঝে গিয়েছিল যে এই কাজ শুধু শিয়াল মামা পারবে, কারণ কি শিয়াল মামা অনেক চালাক। সে তার বুদ্ধি দিয়ে এবং কৌশল খাটিয়ে ঠিকই হাতিটিকে শাস্তি দিয়ে দিতে পারবে। সেজন্য কাকে দায়িত্ব দিয়েছে? শিয়ালকে। এই যে দেখো আবার আমরা পড়ে নিই, সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কারণ শিয়াল বনের সবচেয়ে চালাক প্রাণী। শিয়াল নিজের বুদ্ধি দিয়ে হাতিটিকে শাস্তি দিয়ে বনের সকল প্রাণীকে রক্ষা করতে পারবে। এতক্ষণে নিশ্চয় বন্ধুরা তোমরা সবাই খাতায় লিখে নিয়েছো, তাই না? হ্যাঁ, তাহলে এখন বন্ধুরা আমরা তো অনেকক্ষণ পড়াশোনা করে ফেলেছি। তোমরা আজকে কিন্তু আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, সুন্দর করে সবাই লিখবে, লিখে আমাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? গত ক্লাসেও কিন্তু তোমরা অনেকে আমাকে বাড়ির কাজ পাঠিয়েছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, বাড়ির কাজটি দেখার আগে আমরা আজকে দেখো পাঠ্যাংশটুকু নিশ্চয় সবাই বুঝে গিয়েছো অনেক সুন্দর করে, তাই না? আমরা কিন্তু এতক্ষণ ধরে পাঠ্যাংশটুকু পড়েছি। এখান থেকে আমরা প্রথমে কি পড়েছি? অপরিচিত শব্দার্থগুলো জেনে নিয়েছি। এরপর আমরা কি করেছি? ঘরের ভিতরে শব্দ দিয়ে খালি ঘরও পূরণ করতে শিখে গিয়েছি। এরপর আমরা কি করেছি? প্রশ্ন উত্তরও কিন্তু আমরা নিজে নিজে লিখে ফেলতে পেরেছি, তাই না? বই থেকে পড়ে পড়ে আমরা কি করেছি? নিজের বুদ্ধি খাটিয়ে লিখে ফেলতে পেরেছি, তাই না? আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটি কাজ দিচ্ছি, এটি হচ্ছে তোমাদের নিজেদের কাজ। তোমরা এই বাড়ির কাজটি নিজেরা করবে এবং খাতায় লিখবে, লিখে আমাকে পাঠিয়ে দিবে বা বাড়িতে মা বাবাকে দেখাবে। তবে এই কাজটি করতে তোমরা কিন্তু কোনো বড়দের কোনো সহযোগিতা নিবে না বন্ধুরা। দেখো তাহলে আমি করে দিচ্ছি বাড়ির কাজ। তুমি কেন তোমার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে? এই সম্পর্কে 3টি বাক্য লিখো। সবাই খাতায় তুলে নাও। তুমি কেন তোমার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে? এই সম্পর্কে 3টি বাক্য লিখো। সবাই নিশ্চয় খাতায় তুলে লিখে নিয়েছো, তাই না বন্ধুরা? তাহলে আমরা আজকের পাঠ্যাংশটুকু সবাই বাসায় বসে ভালো করে পড়বো এবং বাড়ি কাজ করে ফেলবো নিজেরা। আর এর পাশাপাশি আমরা আরেকটি কাজ কি করব? আমরা পাঠ্য বই পড়বো এবং বেশি বেশি করে বই পড়বো। তোমরা অনেক বেশি যত পারো তোমরা যে শিশুতোষ যে গল্পের বইগুলো আছে এগুলো বাসায় বসে পড়বে, ঠিক আছে বন্ধুরা? আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।